বাংলাদেশ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। রক্ষী বাহিনী বিতর্ক ও সত্যের অনুসন্ধান। বাংলাদেশের ৯০% মানুষ রক্ষী বাহিনীর নাম শুনলেই বলে বঙ্গবন্ধুর ব্যক্তিগত বাহিনী। কিন্তু আপনি কি জানেন, যখন রক্ষী বাহিনী গঠনের সিদ্ধান্ত হয় তখন বঙ্গবন্ধু বাংলাদেশেই ছিলেন না। তিনি তখন পাকিস্তানের কারাগারে ফাঁসির জন্য প্রহর গুনছেন। তাহলে রক্ষী বাহিনী গঠন করল কে? আজ এই ৫৩ বছরের অন্ধত্বের অন্ধকার ভেঙে ফেলা হবে। ১৬ ডিসেম্বর ১৯৭১ আমরা স্বাধীন। লাখ লাখ মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র, দেশে পুলিশ নেই, প্রশাসন নেই। এই অস্ত্রগুলো কি হবে? মুক্তিযোদ্ধারা কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ১৮ ডিসেম্বর বিজয়ের ২ দিন পর মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় একটি জাতীয় মিলিশিয়া গঠন করা হবে। এটা ছিল ৬ দফার ৬ নম্বর দফা এবং ছাত্রদের ১১ দফার মিলিশিয়া গঠনের দাবির বাস্তবায়ন। এটা বঙ্গবন্ধুর সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, আর তার বোর্ডে সদস্য ছিলেন স্বয়ং মৌলানা ভাসানী। যেই ভাসানী জিন্দাবাদ স্লোগান দিতেন, তিনিই ছিলেন এই বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য। চলুন তারিখ দিয়ে প্রমাণ দেখি। ৩ জানুয়ারি ১৯৭২ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয় তাজউদ্দিনকে সভাপতি করে ১১ সদস্যের জাতীয় মিলিশিয়া বোর্ড। ৬ জানুয়ারি ১৯৭২ তাজউদ্দিনের সভাপতিত্বে প্রথম মিটিং, সিদ্ধান্ত কোনো দলমত নয়, সকল মুক্তিযোদ্ধাকে নেওয়া হবে। এই সময়ে সেনাপ্রধান জেনারেল ওসমানীর নেতৃত্বে ফরমেশন কমান্ডারদের সভা হয়, সেখানেও এই মিলিশিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। কমিটিতে ছিলেন সিআর দত্ত, কে এম বাশার, কাজী নুরুজ্জামান, এম এ মঞ্জুরের মতো বীর উত্তমরা। বঙ্গবন্ধু দেশে ফেরেন ১০ জানুয়ারি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ১২ জানুয়ারি। তাহলে যত দোষ নন্দ ঘোষ বলে সব দোষ বঙ্গবন্ধুর ঘাড়ে কেন? রক্ষী বাহিনী কোনো ব্যক্তিগত বাহিনী ছিল না, এটা ছিল জাতীয় মিলিশিয়া। এবার একটু বিশ্বের দিকে তাকান। আমেরিকায় আছে ন্যাশনাল গার্ড, তাদের জাতীয় মিলিশিয়া। সুইজারল্যান্ডে তো পেশাদার সেনাবাহিনী নেই, তাদের পুরো প্রতিরক্ষার দায়িত্বে আছে মিলিশিয়ার উপর। কানাডায় এটাকে বলে সিটিজেন সোলজার। ডেনমার্ক, ফিনল্যান্ড, রাশিয়ার ন্যাশনাল গার্ড, ইরানের আইআরজিসি, চীনের পিএফি, সবই একই কনসেপ্ট। একটা যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশের জন্য এটা ছিল টোটাল ডিফেন্স অ্যান্ড সিভিল এনগেজমেন্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস। লাখ লাখ বেকার মুক্তিযোদ্ধাকে কর্মসংস্থান, দেশ পুনর্গঠন আর আইন শৃঙ্খলা এক ঢিলে ৩ পাখি। এর প্রধান করা হয়েছিল ৩ নম্বর সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার এএনএম নুরুজ্জামান বীর উত্তমকে। যারা দেশ স্বাধীন করেছে তাদের মিলিশিয়া নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার কি আছে? আমাদের কি আছে? ইরানের আইআরজিসি হাজার হাজার মানুষ মারছে, তারপরেও ইরানিরা আইআরজিসিকে সমর্থন করে, কারণ এটা তাদের বিপ্লবের রক্ষক। মাও সেতুংয়ের পিএলএ গঠন দোষের না হলে তাজউদ্দিন ভাসানী ওসমানের রক্ষী বাহিনী দোষের হবে কেন? ৫০ বছর ধরে আমাদের বলা হয়েছে রক্ষী বাহিনী মানে বাকশাল, রক্ষী বাহিনী মানে অত্যাচার, কিন্তু বলা হয়নি এর গঠন প্রক্রিয়ায় ডান বাম সব দলের নেতা ছিলেন। বলা হয়নি এটা ছিল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সবচেয়ে বড় প্রকল্প। ইতিহাসকে অন্ধকারে রাখাই ছিল জাতীয় গুজব পার্টির রাজনীতি। এখন সময় এসেছে আলো জ্বালানোর। আপনার মতামত কমেন্টে জানান। ভালো থাকুন, নিরাপদ থাকুন।